বন্ধুরা, লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়, আর বাগ শব্দের অর্থ হচ্ছে বাগান। মানে এটা প্রিয় মানুষের জন্য বাগান তৈরি করেছিল। এই লালবাগে ঢোকার টোটাল 4টি গেট রয়েছে। প্রচুর হাঁটলাম, এত বড় গার্ডেনের মধ্যে হাঁটা যায় নাকি? কেউ আসছে এখানে রিল বানাতে, কেউ তার জীবন সঙ্গীকে নিয়ে টাইম পাস করতে, এবং কেউ আসছে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ব্যাঙ্গালোরের খুব একটা ফেমাস জায়গা এবং খুব একটা ভালো জায়গা। মনোরম পরিবেশ, প্রচুর হাওয়া চলছে আজকে। হোটেল থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে আসতে হয় এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন। 240 একর নিয়ে এই গার্ডেনটা অবস্থিত। দিকে তাকায় শুধু গাছ আর গাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকেই শুধু গাছ। অ্যান্ড আমরা অনেকদিন থেকেই ভাবছি যে এই হোটেলের পাশে যেহেতু, তো অনেকদিন থেকে ভাবছি যে আমরা এখানে আসবো লালবাগ বোটানিক্যাল গার্ডেনে, কিন্তু এই গার্ডেনটাতে আসার সময় হচ্ছিল না। এখানে এন্ট্রি ফি 50 টাকা করে, টিকিট 50 টাকা করে এখানে ঢুকতে নিচ্ছে পার পার্সন। তো আমরা দুজনার 100 টাকা নিয়েছে এবং বাচ্চার কোনো এন্ট্রি ফি নেয়নি। ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেন দক্ষিণ ভারতের সবচেয়ে পুরনো ও বিখ্যাত উদ্যানগুলোর একটি। লালবাগ গার্ডেনের সূচনা 1760 সালে হয়েছিল। এই বাগান তৈরি করেন মাইসুরের রাজা হায়দার আলী। তিনি বাগান প্রেমী ছিলেন এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের গাছপালা এনে এখানে লাগানোর কাজ শুরু করেন। থেকে অনেক পর্যটক আসে গার্ডেনটিকে দেখতে, এবং বিভিন্ন রকম ফুলের গাছ আছে এখানে, অনেক রকম গাছ আছে, প্রায় হাজার হাজার প্রজাতির এখানে গাছ আছে। তার মধ্যে অনেকগুলো ফুলের গাছ আছে। তো এই যে দেখতে পাচ্ছ কত পুরনো পুরনো গাছ, বিশাল আকারের গাছ, প্রচুর বড় বড় গাছ। অ্যান্ড এই পাশে একটা পুকুর রয়েছে। প্লাস এই বাগানের মধ্যে, মানে এই গার্ডেনের মধ্যে বিভিন্ন রকম প্রজাতির কিন্তু তোমরা পাখি দেখতে পাবে। বন্ধুরা, এটা কি গাছ বলো? তোমরা সবাই দেখে ভাববে যে এটা তাল গাছ। ছোট ছোট একটা ফলও ধরে আছে, জানি না এটা কি গাছ, কিন্তু অনেকটা তাল গাছের মতো। হ্যাঁ, এই ফলগুলো কিন্তু আবার ছোট ছোট, দেখতে পাচ্ছ, এর ফল একদম ছোট ছোট। তাল গাছ না এটা, কারণ তাল গাছ হয়ে গেলে এর ফল কিন্তু তাল হতো, বড় বড় ফল হতো, তাল ফল। কিন্তু এটা না, দেখতে পাচ্ছ কত ছোট ছোট এখানে ফল ধরে রয়েছে, কিন্তু এটা তাল গাছ নয়। তো আমরা একটা আইসক্রিমের দোকানের সামনে এসে দাঁড়ালাম, आइसक्रीम खाबो। भैया चॉकोबार है दीजिए, अच्छा वाला चॉकोबार, ये वाला दीजिए, ये वाला 70 वाला 2 दीजिए। तो আমরা এখানে আইসক্রিম খাবো। ভেতরে খুব ভালো পরিবেশ, মনোরম পরিবেশ। যারা ব্যাঙ্গালোরে আসছো তারা কিন্তু এসে দেখতে পারো একবার। দেখতে পাচ্ছ, এই হচ্ছে লেক। এই পুকুরের নাম হচ্ছে লোটাস পুকুর। দেখার মতো অনেক কিছু আছে, আরো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এই বাগানটি 1960 সালে রাজা হায়দার আলী, যিনি ছিলেন এখানকার রাজা, তো 1960 সালে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের কাজ তিনি সম্পন্ন করেন। এই বাগানের ইতিহাস বলতে গেলে হায়দার আলীর পর তার ছেলে টিপু সুলতান বাগান সাজানোর কাজ আরো এগিয়ে নেন। তিনি ফ্রান্স, প্যারিস, আরব ও আফ্রিকা থেকে নানা ধরনের বিরল গাছ এনে লাগিয়েছিলেন। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা ভেতরে চলে এসেছি। মানে এই লালবাগ যে গার্ডেন আছে, সেই গার্ডেনের অনেকটা ভেতরে চলে এসেছি। তো বন্ধুরা, লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়, আর বাগ শব্দের অর্থ হচ্ছে বাগান। মানে এটা প্রিয় মানুষের জন্য বাগান তৈরি করেছিল রাজা হায়দার আলী। এখানে বসে এই লেকের হাওয়া খেতে পারবে। খুব সুন্দর একটি জায়গা। এই ব্যাঙ্গালোর শহরের ব্যস্ত কোলাহল থেকে এড়িয়ে তোমরা এই লালবাগ শহরের মাঝখানে যে অবস্থিত লালবাগ বোটানিক্যাল গার্ডেন, শহরের গাড়ির ধোঁয়া চেঁচামেচি থেকে তোমরা এখানে এসে অনেকটা শান্তি পাবে। যারা বাঙালি রয়েছে ব্যাঙ্গালোরের মধ্যে, তারা অবশ্যই কিন্তু এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে অবশ্যই ঘুরতে আসবে। এখানে প্রত্যেকটা গাছে সাইনবোর্ড লাগানো আছে, যে সাইনবোর্ডগুলোতে লেখা আছে যে কোনটা কি গাছ এবং গাছগুলোর নাম কি এবং কত বছর পুরনো সেটাও লেখা আছে। এটাও একটা কি গাছ, সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ সুন্দর ফুল ধরে আছে। সচরাচর আমাদের বাড়ি ঘর এই গাছগুলো দেখা যায়, কিন্তু এত বড় দেখা যায় না। এটাও একটা অনেক বিশাল গাছ, দেখতে পাচ্ছ। লালবাগের অনেক পুরনো উদ্ভিদের পেছনে টিপু সুলতানের অবদান সবচেয়ে বেশি। বর্তমানে লালবাগে আছে প্রায় 1500 থেকে 2000 প্রজাতির গাছ, 240 একর বিশাল এলাকা, পুরনো পেল্লা রক, যেটি 30 কোটি বছরের পুরনো, বার্ষিক ফ্লাওয়ার শো, যা হাজারো দর্শনার্থীকে আকর্ষণ করে আসছে অনেক বছর থেকে।
এই লালবাগে ঢোকার টোটাল 4টি গেট রয়েছে, তার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর গেট রয়েছে উত্তর দিকে। আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেটা হলো পশ্চিম গেট দিয়ে, আর উত্তর গেট দিয়ে যে 1 নম্বর আর 2 নম্বর গেট আছে সেটা দিয়ে সব থেকে বেশি পর্যটকরা আসেন এই গার্ডেন ভ্রমণ করতে। সুন্দর একটা পাখি বসে আছে। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও এই পাখিটার নাম কি। তোমরা রাস্তায় চলতে চলতে এইরকম পাখি অসংখ্য দেখতে পাবে, যেগুলো তোমাদের হাতেও এসে বসতে পারে। তো এগুলো শিকারি না, এরা আসলে মানুষকে বিশ্বাস করে, তার জন্য কিন্তু এরা একদম মানুষের সঙ্গে মিশে যায়। লালবাগ বোটানিক্যাল গার্ডেন শুধু একটি পার্ক নয়, এটি হায়দার আলী ও টিপু সুলতানের সময় থেকে শুরু হওয়া এক ঐতিহাসিক বাগান, যেখানে এখনো সংরক্ষিত আছে বিরল ও পুরনো উদ্ভিদের বিশাল বিশাল সংগ্রহ। এখন যেহেতু গ্রীষ্মকাল, তো ঠান্ডার সময় তোমরা প্রত্যেকটা গাছে প্রায় ফুল দেখতে পাবে। সব রকম ফুল কিন্তু ঠান্ডার সময় এখানে ফুটে থাকে। এখানে অনেক অনেক জংলি পাখিও রয়েছে যারা বাসা বেঁধেছে এই পুরনো গাছের মধ্যে। এইরকম তোমরা জায়গায় জায়গায় সাইনবোর্ড দেখতে পাবে। যেহেতু এই বাগানটা অনেক বড়, তার জন্য এই সাইনবোর্ড দেখে তোমরা ফলো করতে পারবে যে কোথায় কি রয়েছে। কেউ আসছে এখানে রিল বানাতে, কেউ তার জীবন সঙ্গীকে নিয়ে টাইম পাস করতে, এবং কেউ আসছে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে। আমার তো সেই রকম এই গাছের ব্যাপারে অভিজ্ঞতা নেই, তার জন্য আমি এই বিভিন্ন রকম গাছগুলোর ব্যাপারে আমার কিছু জানাও নেই। আমি যতটুকু দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা হয়তো অনেকেই গোলমরিচের গাছ দেখেছো, যারা গোলমরিচের গাছ দেখোনি, এই যে আমার যতটুকু অভিজ্ঞতা আছে তার মধ্যে আমি জানতে পারলাম যে এটা হয়তো গোলমরিচের গাছ হতে পারে। ये कितना क्या है ये? भेलपुरी। ओके, भेलपुरी दीजिए दो। कितना करके? 50 रुपए, ठीक है दीजिए। एक दीजिए बोला ना तो एक। তো আমরা এখানে ভেলপুরি নিয়ে নিয়েছি, এবার আমরা ভেলপুরি খেতে খেতে যাব। দেখতেই পাচ্ছ তোমরা ভেতরে ভেলপুরির দোকান, আইসক্রিমের দোকান এন্ড অনেক রকম দোকান তোমরা পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস এর দোকান। তো বড় গার্ডেনের মধ্যে পায়ে হেঁটে ঘোরাটা সম্ভব না, তার জন্য এখানে এইরকম 4 চাকা গাড়ি রয়েছে। এইরকম 4 চাকা গাড়িতে করে তোমরা ঘুরতে পারবে। তো দেখতে পাচ্ছ যেগুলো স্পেশাল স্পট রয়েছে, সেই সব স্পটগুলোতে এই গাড়ি চালকগুলো তারা গাড়িতে করে ঘোরাচ্ছে এবং আমি একটা গাইডের মতো কাজ করছে। তারা বলে দিচ্ছে যেটা কোন গাছ কত পুরাতন। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এই গাড়িটা আমরা বুক করব এবং এই গাড়ি বুক করার পরে গাড়িতে করে ঘুরবো, কিন্তু কোথায় বুক করে এত বড় গার্ডেনের মধ্যে খুঁজেই পেলাম না। এটা একটা খুব সুবিধা, এত বড় গার্ডেন তো আর পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, খুব সুবিধাজনক একটা জিনিস। আমরা ঘুরতে ঘুরতে এমন একটা গাছের কাছে পৌঁছে গেছি যেটা অনেক পুরনো গাছ এবং অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছ কত মোটা এবং কত বড়। বাপরে, এই যে এই বড় গাছ আছে, এই গাছের ব্যাপারে কিন্তু এইখানে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। তো এই গাছটার নাম হচ্ছে ট্রু সিল্ক কটন ট্রি। এই গাছ থেকে তুলা উৎপন্ন হয়। তো আমাদের হাঁটতে প্রায় পায়ে ব্যথা হয়ে গেছে, প্রচুর হাঁটলাম। এত বড় গার্ডেনের মধ্যে হাঁটা যায় নাকি? ওই ভাবলাম যে ওই 4 চাকাগুলো করে নেবো, ইলেকট্রনিক গাড়িগুলো, কিন্তু আর হলো না, হেঁটে হেঁটে ঘুরতে হলো। এরপর আমরা নেক্সট যাব, ওইখানে একটা কাচের ঘর আছে, হ্যাঁ বন্ধুরা, গ্লাস হাউস। তো সেখানে আমরা যাব। তো চলো সেখানে যাওয়া যাক। কিছু কিছু গাছ আছে যেগুলো প্রায় 70-80 বছর তারও বেশি পুরানো, এত মোটা মোটা গাছ। কথা বলতে বলতেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি কাঁচের ঘর দেখতে। কাঁচের ঘরটা দেখতে অপূর্ব সুন্দর, দারুণ দৃশ্য। তো আমরা এই সোজা এগিয়ে যাচ্ছি, এই সোজাই হচ্ছে গ্লাস হাউস। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে গাছটা রাখা আছে বাঁধিয়ে, এটা হচ্ছে একটা গাছের ফসিলস, এবং ফসিলস কি করে তৈরি হয় সেটা তোমরা অবশ্যই জানো, বইয়ে পড়েছো। আরো একটি জায়গা আছে এই গার্ডেনের মধ্যে যেখানে বনসাই দেখতে পারবে। বনসাই মানে তোমরা বোঝো তো বনসাই কাকে বলে? বনসাই মানে একটা বিশাল বড় গাছ, সেটা ছোট করে টবে লাগানো থাকে, আর সেটা অনেক পুরনো গাছ, 5 বছর 10 বছর বা 20 বছরও হতে পারে, কিন্তু সেটা হাইটে ছোট, সেটাকে বনসাই বলে। প্রায় গ্লাস হাউসের সামনেই আছি, দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় একটা ঘর, যেটা কাঁচ দিয়ে বানানো, মানে ওপরটা কাঁচ দিয়ে, এন্ড দেখতে অপূর্ব লাগছে। অনেকে ফটোশুট করছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সেই গ্লাস হাউস, দেখতেই পাচ্ছ, এই যে সেই গ্লাস হাউস। এন্ড এই সামনে একটা স্কোয়ার টাইপের জায়গা আছে। আচ্ছা, ওখানে বস, ছবি তুলে দিচ্ছি, চল। বন্ধুরা,
ব্রিটিশ রাজত্বের সময় লালবাগ আরো বড় ও আধুনিক করা হয়। এই সময় বাগানে তৈরি হয় গ্লাস হাউস। 1889 সালে লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে তৈরি হয়। এখন এখানে 2 বছর ফুল প্রদর্শনী হয়। ফাউন্টেন ও ওয়াকওয়ে আরো নতুন নতুন প্রজাতির উদ্ভিদ কিন্তু যুক্ত করা হয়েছে। এই হচ্ছে সেই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের কাঁচের ঘর, যেটা 1889 সালে নির্মিত হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এর সৌন্দর্য। এখানে অনেক ভিড় রয়েছে এখানে, অ্যান্ড এই ভিড়ের মধ্যেও কিন্তু আমরা এনজয় করছি। এই বোটানিক্যাল গার্ডেনটা তৈরি হয়েছে 1889 সালে, তখন হয়তো ইংরেজদের আমল ছিল। তো দেখতেই পাচ্ছ এই বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। খুব সুন্দর একটি জায়গা এবং অনেক বড় একটা স্কোয়ার নিয়ে তৈরি, বিশাল বড় জায়গা। কাঁচের ঘর দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম ফ্রুট মার্কেট। এখানে কিন্তু অনেক ফলেরও দোকান আছে। যেখানে অনেক খাওয়ার দোকান রয়েছে অ্যান্ড অনেক ফ্রুটসের দোকান রয়েছে। দেখতে পাচ্ছ ফ্রুটস বিক্রি হচ্ছে, আনারস অ্যান্ড বিভিন্ন রকম ফ্রুটস। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। এখানে আমরা আসলাম একটা এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই অনেক দোকান রয়েছে, যেখানে আম বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফ্রুটস এখানে বিক্রি হচ্ছে, জাম, কাঁঠাল, আনারস, অনেক দোকানে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছে। আমরা এই বোটানিক্যাল গার্ডেনের এমন একটা জায়গাতে এসে উপস্থিত হয়েছি যে জায়গাটা অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছ তোমাদেরকে এই রেডি 1 2 স্টার্ট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে প্রচুর টুরিস্ট আছে অ্যান্ড এই জায়গাটাও কিন্তু প্রচুর সুন্দর। দেখতে পাচ্ছ খুব সুন্দর এই জায়গাটা, অ্যান্ড এটা অনেকটা পাহাড় টাইপের, হিল টাইপের। এইভাবে বেয়ে আমাদেরকে উঠতে হবে। সুন্দর একটা জায়গা। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম হয়তো শুধু গাছ আর গাছ থাকবে, কিন্তু না, এখানে বিভিন্ন রকম জায়গা রয়েছে দেখার। বিভিন্ন রকম টেম্পল আছে, ওপরে একটা টেম্পল আছে দেখাচ্ছি বন্ধুরা, একটা মন্দির আছে। তো চলো ওপরে যাওয়া যাক। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পাহাড়ের অংশ। জায়গাটার নাম হচ্ছে কেম্পেগোডা টাওয়ার। দেখতে পাচ্ছ উঁচু জায়গা অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কেম্পেগোডা টাওয়ার। তো আমরা এই নিচ থেকে আমরা অনেকটা উপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে, অ্যান্ড খুব সুন্দর লাগছে। এখানে অনেক প্রচুর হাওয়া, এখানে হাওয়া আছে প্রচুর। দেখতে পাচ্ছ এই ব্যাঙ্গালোর সিটির মধ্যে এত সুন্দর একটা জায়গা, তো অবশ্যই ভিড় হওয়ারই কথা। আর এইটা হচ্ছে সেই টাওয়ার, কেম্পেগৌডা টাওয়ার। দেখতে পাচ্ছ অনেক এখানে খাওয়ার দোকান আছে, আইসক্রিমের দোকান। তোমরা তো জানো যে ব্যাঙ্গালোরের ওয়েদার কেমন, কখনো রোদ, কখনো হালকা বৃষ্টি, বেশি গরম না বেশি ঠান্ডাও না। ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু খুব ভালো ওয়েদার। অ্যান্ড এত উঁচুতে এসে আকাশে দেখতে পাচ্ছ পুরো মেঘ ঘনিয়ে এসছে, একদম চারিদিকে দেখো পুরো মেঘ ঘনিয়ে এসছে, অ্যান্ড হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা ব্যাগে করে ছাতা নিয়ে এসেছি, অ্যান্ড যদিও বৃষ্টি আসে তাহলে কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু ছাতা ফুটিয়ে নেব। আমরা এই পাহাড় থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছ এই হিলস থেকে নেমে গেলাম, অ্যান্ড এই টাওয়ার থেকে নামার পরে এখন আমরা যাব বনসাই পার্ক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বনসাই পার্ক। এর ভেতরে যাব। গেটের সামনেই যে বনসাইগুলো রাখা আছে সেটা হলো এই যে একটা অনেক পুরনো গাছ, মানে অনেক বয়স গাছের, এবং এটাকে টবে লাগানো হয়, সেটারই নাম হচ্ছে বনসাই। চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক বনসাই গাছ। এখানে একটা সুন্দর বনসাই দেখতে পাচ্ছি, আর দারুণ বনসাই যে দেখছি আমরা। এই যে বনসাই পার্ক, এই হচ্ছে সেই বনসাই গাছ, যেটা খুব সুন্দর। তার পাশে একটা বৌদ্ধ মূর্তি রাখা আছে, বুদ্ধদেবের মূর্তি রাখা আছে, তার পাশে কিন্তু একটা সুন্দর একটা বনসাই গাছ। অনেক পুরনো বনসাই হতে পারে এটা অনেকটা বড় বনসাই। এটাও একরকম টাইপের বনসাই, এর থেকেও ছোট ছোট বনসাই হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। লাউরেল ফিগ, এটা 25 বছরের পুরনো এই গাছটা, অ্যান্ড এখানে অসংখ্য গাছ আছে যেগুলো কিন্তু প্রায় 50 বছর 40 বছর, অনেক পুরনো গাছ। ওই গাছটার বয়স কত বলো তো? 40 বছর উপর। অতটুকু কেন বলো তো? এটাকে বনসাই তৈরি করে। বনসাই তৈরি করার অনেক কিছু নিয়ম আছে। এই গাছের বয়স হচ্ছে 40 বছর। 40 বছর থেকে এখানে রাখা আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, পুরো একটা আস্ত গাছ এখানে রাখা আছে, 40 বছরের গাছ। তো এখানে দেখতে পাচ্ছ আরো বিভিন্ন রকম বনসাইয়ের গাছ রয়েছে। এটা 10 বছর পুরনো বনসাই গাছ। ওয়াও, ভেরি নাইস। সুন্দর সুন্দর গাছ আছে। তার মধ্যে ওইটা দেখতে পাচ্ছ, ওটাও একটা বনসাই তৈরি করে রাখা আছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি এই ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেনের
সমস্ত কিছু তো ঘুরিয়ে দেখাতে পারিনি, যে আমরা অনেক জায়গা দর্শন করেছি, দেখার মতো জায়গা, খুব সুন্দর একটি জায়গা, অনেক বিভিন্ন রকম গাছ রয়েছে, বিভিন্ন রকম বনসাই রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং শেয়ার করতে তো ভুলবেই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।